আপনারাই বলছেন সেখানে আপনাদের আমাদের এসেনশিয়াল সার্ভিস তো চালু আছে, ছিল। কোর্টে দাঁড়িয়ে যদি এটা রেকর্ড করা সম্মত হয়েছে রেকর্ড করাতে এসেনশিয়াল সার্ভিসেসের মধ্যে আইপিডি ওপিডি সবটাই ইনকর্পোরেট, তাহলে কন্টেন্ট অফ কোর্টের রাস্তাটাও কিন্তু খোলা থাকছে পরবর্তী ক্ষেত্রে, সেটা কিভাবে বলবেন? এসেনশিয়াল সার্ভিসের যেমন আমরা পরিষেবার মধ্যে ছিলাম, যে যারা ওটি করছিল বা যারা সার্জিক্যাল ব্রাঞ্চের জায়গা থেকে ছিল, যারা আইপিডি পেশেন্টের ওটি হচ্ছে, তো এই আইপিডিও দেখছিল। মেডিসিনের ক্ষেত্রে যদি দেখি তাহলে মেডিসিনের ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে সেখানে সেই জায়গা থেকেও এক ডে, পিআর ডে, পোস্টার ডে 3 দিন তারা ডিউটি করছিল। এবং এসওপি ধরে ধরে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে আমরা এই ডিউটি করছিলাম। নন এমার্জেন্সি যে সাবজেক্টগুলো ছিল, ডার্মাটোলজি, সাইকিয়াট্রি, তারা তাদের মতন করে ওপিডি প্লাস মাইনাস করছিল। এই পুরো কম্প্রিহেন্সিভ বক্তব্যটা আমাদের লয়ারের মাধ্যমে যায়। কিন্তু যে জায়গাটা আসছে যে আমরা কি সব পরিষেবার মধ্যে ছিলাম, সত্যিকারের সব পরিষেবার মধ্যে ছিলাম না। যারা এসেনশিয়াল পরিষেবা এসেনশিয়ালের মধ্যে ছিল, এসেনশিয়ালের মধ্যে যে পার্টটা আইপিডির করা উচিত সেই পার্টটার মধ্যে আমরা ছিলাম। মেডিসিন থেকে শুরু করে সার্জিক্যাল যে সাবজেক্টগুলো তারা আইপিডিতে পরিষেবা দিচ্ছিল। নন এমার্জেন্সি যে সাবজেক্টগুলো আছে, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, অ্যানাটমি, তারপর হচ্ছে ডার্মাটোলজি, এই রকমের যে সাইকিয়াট্রি, এই ধরনের যে সাবজেক্টগুলো, নেফ্রোলজি, এদের ক্ষেত্রে আইপিডি পরিষেবা তারা তাদের মতন দিচ্ছিল এবং নেফ্রোলজির ক্ষেত্রে ডায়ালিসিস করছিল। এইভাবে জিনিসটা ছিল। মূলত আমাদের কর্মবিরতি যাওয়ার যে পূর্ণ কর্মবিরতি যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হয়তো আমাদের দৃষ্টিতে সুপ্রিম কোর্টের জায়গা থেকে বিচার করা উচিত। পাশাপাশি আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটাই যে সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেই তদন্ত প্রক্রিয়ার আজকে 38-39 দিন অতিবাহিত হচ্ছে। তারপরেও আজকে ময়নাতদন্ত নিয়ে কোশ্চেন উঠছে, কেন এফআইআর করা হলো না এই নিয়ে কোশ্চেন উঠছে। কিন্তু প্রকৃত দোষী কারা, প্রকৃত দোষীদের যদি গ্রেপ্তার করা না হয়, এই ঘটনার মোটিভ যদি সামনে না আসে, তাহলে আমাদের ক্যাম্পাসের মধ্যে সুরক্ষতার প্রশ্ন কীভাবে আসছে। দ্বিতীয়ত হচ্ছে যে চিফ সেক্রেটারি স্যার, প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি স্যার মহামান্য সুপ্রিম কোর্টে প্রেজেন্ট ছিলেন। তার প্রেজেন্সের মধ্যে যে ঘটনা ঘটল, তিনি বর্তমান মহামান্য সিজিআই জানতে চাইলেন যে বর্তমান আরজি করে প্রিন্সিপাল এমএসভিপি কারা, তারা কি বাইরে থেকে এসছে। তিনি পরিষ্কারভাবে তারা কোথা থেকে এসছেন না এসছেন বৃত্তান্ত দিলেন। অথচ তার সামনে সাগর দত্তের ঘটনা নিয়ে যখন রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইনজীবী মিথ্যে কথা বলছেন, তার সামনে দাঁড়িয়ে সেই ক্লারিফিকেশন তিনি দিলেন না। তাহলে আমরা মনে করি যে আমাদের আন্দোলনের যে জায়গা, সেই আন্দোলনের জায়গা থেকে যে সদর্থক ভূমিকা রাজ্য প্রশাসনের কাছ থেকে আমরা আশা করেছিলাম, সেই জায়গাটাতে আমরা দেখতে পেলাম না। আমরা যে মহামান্য সুপ্রিম কোর্ট এও বলেছেন যে জুনিয়র ডাক্তার এবং স্টেট প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ চেষ্টা করা উচিত সেফটি সিকিউরিটিকে সামনে নিয়ে। তাহলে আপনারা যদি দেখেন সাগর দত্তের ঘটনা, সিএনএমসির ঘটনা, রামপুরহাটের ঘটনা এবং কালকে আজ রাত্রের মধ্যে ঘটা বর্ধমানের ঘটনা, তাহলে এই জায়গাগুলোতে সেফটি সিকিউরিটি নিয়ে যে জায়গা, সেই জায়গাটাকে সুপ্রিম কোর্টে অ্যাড্রেস করা উচিত ছিল। এবং চিফ সেক্রেটারি স্যারের তাহলে কি এই পরবর্তী ঘটনাগুলোর জন্য রাজ্য প্রশাসন আমাদেরকেই দায়ী করবে? তাহলে রাজ্যের যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি সুপ্রিম কোর্টের অন্দরে লুকিয়ে গেলেন বলে আমরা মনে করি। সাধারণ মানুষের কাছে আমরা আন্দোলনকারীদের যদি দায়বদ্ধতা থেকে থাকে, তাহলে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কেন আমরা কথা বলবো না? আমরা যদি একজন পেশেন্টকে সুস্থ করতে চাই, তাহলে তাকে পর্যাপ্ত পরিকাঠামো যদি থাকে, তবেই আমাদের সিকিউরিটি সম্পূর্ণ হয়। আমাদের সিকিউরিটির এখানে দুটো প্রশ্ন উঠছে। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারগত সমস্যা থেকে সাগর দত্ত, সিএনএমসি, বর্ধমান এবং রামপুরহাটের মতন ঘটনা। দ্বিতীয় ঘটনা 9ই আগস্টকে কেন্দ্র করে দোষীদের অবিলম্বে যদি গ্রেপ্তার করা না হয়, এই ঘটনার মোটিভ যদি সামনে না আসে, তাহলে আমরা কিভাবে এই ক্যাম্পাসের মধ্যে সুরক্ষিত বোধ করতে পারি? তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের কর্মবিরতির সিদ্ধান্ত। অ্যাডভোকেটের রিগার্ডিং আপনারা যে কোশ্চেন করছেন, সেই জায়গা থেকে আমরা এইটুকুই বলতে পারি, এসেনশিয়াল পরিষেবার একটা অংশ ছিল যারা সার্জিক্যাল সাবজেক্ট এবং মেডিসিনের ব্রাঞ্চ, তারা তাদের অ্যাডডে ছাড়াও তার পরের দিনের যে পোস্ট অ্যাডডে এবং তার পরের দিনে পেশেন্টকে ফলো আপ করা, আইপিডির মধ্যে এই পরিষেবা দিচ্ছে। আমরা এসওপি তৈরি করে ডিপার্টমেন্ট ওয়াইজ এই কাজ করেছি। তাহলে সম্পূর্ণ জায়গাটা হয়তো ইলাবোরেটলি আরও সুপ্রিম কোর্টের অন্দরে ডিসকাশন হলে হয়তো এই জায়গাটা ওখানে ক্লিয়ার হতো। কিন্তু আমরা তবু যেটা বলতে চাই সেটা এটাই যে আমাদের দিক থেকে যে দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া যদি ন্যায়সঙ্গত হয়, যুক্তিসঙ্গত হয়, তাহলে রাজ্য প্রশাসনের আমাদের এই দাবি দেওয়া নিয়ে অবিলম্বে অতি দ্রুততার সাথে ব্যবস্থা করা উচিত। এবং সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেই জায়গা থেকে মোটিভ কী ছিল, কেন এই ঘটনা ঘটলো,
এই ঘটনার পিছনে প্রকৃত দোষী কারা সেই দোষীদের শনাক্ত করা এবং অ্যারেস্ট করা প্রয়োজন। একটা মুখ্য সচিব আপনারা চিঠি দিচ্ছেন, মুখ্য সচিব কোনো উত্তর দিচ্ছে না, নো কমিউনিকেশন জায়গাতে আছে। আপনারা বলছেন আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে না, তাই আপনারা কর্মবিরতি যাচ্ছেন। এর মাঝে পড়ে আছে জনতা। এই যে জনতার ভোগান্তি, এর দায় কার? জনতার ভোগান্তির যদি দায়ী হয় তাহলে সাগর দত্তের ঘটনা থেকেই আমাদেরকে দেখতে হবে। সেটা কি, যে সাগর দত্তের যে ঘটনা ঘটলো সেখানে কি ডাক্তার ছিল না? ছিল। তাহলে সেখানে ছিল নাকি? সেখানে ছিল পরিকাঠামো। তাহলে আপনারা যদি আমাদের চিফ সেক্রেটারি স্যারের কাছে ডাইরেক্টিভগুলো দেখেন তাহলে সেইখানে দেখতে পাবেন যে স্বচ্ছতার প্রশ্নে কেন একটা পেশেন্টকে রেফারাল সিস্টেমের ভুল রেফারাল সিস্টেমের জন্য ঘুরতে হবে, কেন তার বেড স্ট্যাটাস কোন জায়গা থেকে গেলে, বাড়ি থেকে যখন একটা রুগী বেরোচ্ছে কোন জায়গায় গেলে তার পরিষেবা সুনিশ্চিত হবে, তাহলে সেই জায়গাগুলো তারা জানবে না কেন? তাহলে এই জায়গাগুলো তো আমরা চেয়েছি। তাহলে এই জায়গাগুলো যদি ইনশিওর হয় তাহলেও আমাদের সিকিউরিটি ইনশিওর হয়। কারণ আমাদের বেড দেওয়ার দায় তো জুনিয়র ডাক্তারদের নয়, তাহলে বেড দেওয়ার দায় রাজ্য প্রশাসনের। তাহলে রাজ্য প্রশাসনের যদি বেডের ব্যবস্থা, রেফারাল সিস্টেমের ব্যবস্থা, ডাক্তারের যে চিকিৎসকের অপ্রতুলতা আছে এই ব্যবস্থা যদি সুনিশ্চিত করতে পারে তাহলেই তো এই সমস্যার সমাধান হতে পারে। তাহলে এই যে চিফ সেক্রেটারি স্যারের সাথে দেখা করে এলাম, তারপর 12 দিন অতিবাহিত হলো, কিন্তু এখনো কেন এই জায়গাগুলোকে নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না? আমরা তো একটা ভিজিবল স্টেপ দেখতে চাইছি যে রাজ্য প্রশাসন এই জায়গায় সদর্থক, এই স্টেপটা আমরা দেখতে। ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, রাজ্য জুড়ে ফের কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। ফের ভোগান্তির আশঙ্কা চিকিৎসা পরিষেবায়। আদালতের নির্দেশের পরেও কর্মবিরতি, 10 দফা দাবি আদায়ে কর্মবিরতির ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন অভিযোগ পুলিশের আগেই সেমিনার হলে পৌঁছে যান অনেকে। এ নিয়ে সুপ্রিম কোর্টে সরব চিকিৎসকদের আইনজীবীরা। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, পুলিশ পৌঁছানোর আগেই 4 জন ডাক্তার সেমিনার হলে পৌঁছে যান। তাদের অনেকেই সেদিন আরজিকরে ডিউটিতে ছিলেন না, কয়েকজন আবার মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য। তাদের যাওয়ার কোনো কারণও ছিল না। এটা শুধু ধর্ষণ এবং খুন নয়। সিনিয়র ডাক্তারদের আইনজীবী করুণানন্দী বলেন, যারা সেমিনার হলে গিয়েছিলেন তারা এখনো ক্ষমতায়। এর থেকেই থ্রেট কালচারের কথা আসছে। তদন্ত চলা পর্যন্ত কি তাদের সাসপেন্ড করা যায়? এরপর জুনিয়র ডাক্তারদের আইনজীবী বলেন, যারা তদন্তের আওতায় রয়েছেন তাদের অনেকে এখনো আরজিকরে চাকরি করছেন। তদন্ত শেষ হওয়া পর্যন্ত কি তাদের সাসপেন্ড বা ছুটিতে পাঠানো যায়? প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, কোন কোন ক্ষমতাশালী ব্যক্তি এখনো চাকরি করছেন তাদের তালিকা দিন। রাজ্য পদক্ষেপ করবে, তার আগে তথ্য থাকা দরকার। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, 5 জনকে সাসপেন্ড করা হয়েছে। এরপর প্রধান বিচারপতি বলেন, এটা যদি বৃহত্তর ষড়যন্ত্র হয় তাহলে সেটাও আমাদের দেখতে হবে। তখন রাজ্যের আইনজীবী বলেন, ক্ষমতাশালীদের নাম জানা সিবিআই, প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে। এরপর প্রধান বিচারপতি বলেন, ক্ষমতায় থেকে যারা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। সিবিআই এ বিষয়ে রাজ্যকে সাহায্য করবে। ক্ষমতাশালী ব্যক্তির তথ্য পেলে রাজ্যকে জানাবে সিবিআই। There are serious allegations of misdemeanor in the medical college and hospital are still occupying positions of responsibility. The status report which has been submitted by the CBI indicates that several of these aspects are still under investigation. The submission of the doctors to the effect that the persons in positions of responsibility at the medical college and hospital should either be suspended, died, proceed on leave is a matter which will require examination by the state government as the appointing and disciplinary authority. আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন এ নিয়ে জোর শোরগোল। নির্যাতনার বিচার এবং নিরাপত্তার দাবিতে পথে নামেন জুনিয়র ডাক্তাররা। জল গড়ায় সুপ্রিম কোর্টে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। এদিনের শুনানিতে প্রধান বিচারপতি জানতে চান, রাজ্য কি কি করেছে, সেই কাজ কতটা এগিয়েছে। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, 26% সিসি ক্যামেরা লাগানো হয়েছে। কাজ শেষ করতে আরো কিছু সময় লাগবে। তখন প্রধান বিচারপতি জানতে চান, এত ধীর গতিতে কেন কাজ চলছে। রাজ্যের আইনজীবী বলেন, বন্যার জন্য কিছু সমস্যা হয়েছে। 15ই অক্টোবরের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে।
পরবর্তী শুনানিতে ন্যাশনাল টাস্ক ফোর্সের যে রিপোর্ট, যে তাদের যে প্রাথমিক রিপোর্ট এসেছে, সেই রিপোর্টও কিন্তু তলব করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। এখন দেখার যে এই তদন্ত কোন দিকে এগোয় এবং এই তদন্তের পরিপ্রেক্ষিতে কোনো লার্জার কনস্পিরেসি বা বৃহত্তর কোনো ষড়যন্ত্র উঠে আসে কিনা। ক্যামেরা অপ্পু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি।